চলতি বছরের 18 জুন বাংলাদেশ মিলিটারি একাডেমির এক পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন। এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয় নানা প্রতিক্রিয়া। দেশের ভেতরে যেমন এটিকে অনেকে দেখেছেন ইতিবাচকভাবে, তেমনি প্রতিবেশী দেশ ভারতের সংবাদ মাধ্যমে এই বিষয়টি একেবারেই ভিন্নভাবে উপস্থাপিত হয়। একাধিক ভারতীয় গণমাধ্যম এই উদ্যোগকে বাংলাদেশ সেনাবাহিনীতে ইসলামীকরণের ইঙ্গিত হিসেবে তুলে ধরে। এমনকি প্রশ্ন তোলা হয়, জেনারেল ওয়াকারুজ্জামান কি বাংলাদেশের জন্য একটি ইসলামিক আর্মি গড়ে তুলছেন? যদিও লক্ষণীয় বিষয় হলো, ভারতীয় সেনাবাহিনীতেও একাধিক ইউনিটের নাম হিন্দু দেবতাদের নামে আছে। তবু বাংলাদেশের এই সিদ্ধান্তকে বিশেষভাবে ভিন্ন দৃষ্টিতে দেখা হয়েছে ভারতীয় মহলে। আর এই আলোচনার রেশ কাটতে না কাটতেই সামনে আসে আরও একটা ঘটনা। বেশ কয়েক মাস আগে হজ করে দেশে ফেরার পর সেনাবাহিনী প্রধানকে দেখা যায় নতুন এক রূপে। তার মুখে দাড়ি। সশস্ত্র বাহিনীর শীর্ষ পদে থেকে ঠিক এইভাবে দাড়ি রাখার নজির আগে দেখা যায়নি বলে এই ছোট্ট পরিবর্তন সামাজিক মাধ্যমে তাকে এনে দেয় ব্যাপক প্রশংসার। এই ধারাবাহিকতার মধ্যে সামনে এলো আরও একটি সিদ্ধান্ত, জানিয়ে এখন দেশ জুড়ে কথা হচ্ছে। রাজধানীর জলশিরিতে চালু হলো আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট নামের একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ক্যামব্রিজ ক্যারিকুলামের আধুনিক শিক্ষার সঙ্গে যুক্ত হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক নৈতিক শিক্ষার। শুধু ঢাকাই নয়, আমাদের বাংলাদেশের 7টি এলাকায় একই ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলার ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে একই দিনে। তাহলে প্রশ্ন উঠছে, খলিফাদের নামে ব্যাটালিয়ন গঠন থেকে শুরু করে সেনাপ্রধানের দাড়ি রাখা আর এখন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান চালু করা, এই ঘটনাগুলো কি এক সূত্রে গাঁথা? সেনাবাহিনী কি এখন সম্পূর্ণ নতুন একদিকেই এগোচ্ছে? এই প্রতিষ্ঠান আসলে কি, কেন এখন এটি প্রতিষ্ঠা করা হলো, আর এর পেছনে সেনাপ্রধানের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি কতটা প্রভাব আছে? প্রিয় দর্শক, আজকের এই পুরো প্রতিবেদন জুড়ে আমরা এই বিষয়গুলোর বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। গেল 3 আগস্ট সোমবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজধানীর জলশিরি আবাসন প্রকল্প এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট, সংক্ষেপে যাকে বলা হয় AIII। এটা শুধু এটুকুই নয়, একই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি একসঙ্গে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আরও 7টি স্থানে প্রতিষ্ঠিতব্য এই একই ধরনের ইনস্টিটিউটের। বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে। অর্থাৎ এটা কোনো এককালীন উদ্যোগ নয় সেনাবাহিনীর, বরং সারা দেশ জুড়ে একটি সুপরিকল্পিত নেটওয়ার্ক তৈরির প্রথম ধাপ। আজকে যদি আমি এডুকেশন সিস্টেমকে ঠিক করি, আজ থেকে 30 বছর পরে যেই সমাজ আমরা পাবো, যে জাতি পাবো, সেটা অবশ্যই একটা সুস্থ জাতি হবে। ইসলামিক ভ্যালুস গুলো থাকবে, মডার্ন এডুকেশন থাকবে, সোসাইটি লাভবান হবে, সেই উদ্দেশ্যে এই ইনস্টিটিউশনগুলো ক্রিয়েট করা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার, কমান্ডিং বৃন্দ, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্টজন, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। এখন প্রশ্ন হলো, এই ইনস্টিটিউট আসলে কেমন হবে? আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে 2টি ধারা একসঙ্গে মেশানো হয়েছে। প্রথমত, ক্যামব্রিজ কারিকুলাম ভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষা ব্যবস্থা, যেটি আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম হিসেবে পরিচিত এবং বিশ্বের বিভিন্ন দেশে স্বীকৃত আছে। দ্বিতীয়ত, মূল্যবোধ ভিত্তিক শিক্ষা, অর্থাৎ কোরআন ও সুন্নাহর আলোকে নৈতিকতা, শৃঙ্খলা এবং দেশপ্রেমের শিক্ষা। সহজ ভাষায় বললে, একদিকে থাকবে বিশ্বমানের একাডেমিক পাঠ্যক্রম, অন্যদিকে থাকবে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের শিক্ষা। ISPR এর ভাষ্য, লক্ষ্য হলো এমন শিক্ষার্থী তৈরি করা যারা জ্ঞান, নৈতিকতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ সমৃদ্ধ এবং একই সাথে জাতীয় ও বৈশ্বিক পরিসরে দায়িত্বশীল নেতৃত্ব দিতে সক্ষম। প্রিয় দর্শক, এবার আসি
কেন সেনাবাহিনী? বাংলাদেশ সেনাবাহিনী নতুন করে শিক্ষা খাতে আসছে বিষয়টা ঠিক এমন নয়। প্রতিষ্ঠার লগ্ন থেকে সেনাবাহিনী ক্যাডেট কলেজ সহ বিভিন্ন মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। কিন্তু এবারের উদ্যোগে নতুন যে বিষয়টি নজর কাটছে সেটি হলো সরাসরি ইসলামিক ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষাকে কেন্দ্র করে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা এবং সেটি একসাথে 8টি জায়গায় সম্প্রসারণ করা। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সময়ের পরিবর্তিত চাহিদার প্রেক্ষাপটে আধুনিক শিক্ষার সাথে মূল্যবোধ ভিত্তিক শিক্ষার সমন্বয়ে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সমৃদ্ধ আদর্শ নাগরিক গড়ে তোলার প্রয়োজনীয়তা ক্রমেই বেড়ে চলছে। আর এই প্রেক্ষাপটেই অনেকে এই বিষয়টিকে দেখছেন সেনাপ্রধানের ব্যক্তিগত অগ্রাধিকারের প্রতিফলন হিসেবেই। 4 খলিফার নামে ব্যাটালিয়ন গঠন, হজ থেকে ফেরার পর দাড়ি রাখা এবং এটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হওয়া, এই প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন নৈতিক ও ধর্মীয় মূল্যবোধকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এই উদ্যোগগুলো একটি ধারাবাহিকতার অংশ। তবে এটা মনে রাখা জরুরি, এই সংযোগ মূলত পর্যবেক্ষকদের ব্যাখ্যা। সেনাবাহিনীর সরকারি বিবৃতিতে সরাসরি এমন কিছু আসলে বলা হয়নি। এবার আসি সম্প্রসারণ পরিকল্পনার বিষয়টি নিয়ে। জলশিডির ইনস্টিটিউট দিয়েই যাত্রা শুরু হলেও পরিকল্পনাটি কিন্তু অনেক বড়। একই দিনে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে। অর্থাৎ দেশে প্রায় প্রতিটি বিভাগীয় ও গুরুত্বপূর্ণ শহরে এই নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে। এতে বোঝা যাচ্ছে এটি শুধু একটি প্রতীকী উদ্বোধনী নয়, বরং দীর্ঘমেয়াদী ও কাঠামোগত একটা পরিকল্পনার অংশ, যার লক্ষ্য সারা দেশে একই মডেলের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা। মানুষ কেন এটি নিয়ে এখন কথা বলছে? এই খবর প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একদল মানুষ এটিকে দেখছেন ইতিবাচকভাবে, বলছেন আধুনিক ও ধর্মীয় শিক্ষার এই সমন্বয় সময়ের প্রয়োজন। আবার কেউ কেউ বলছেন সেনাবাহিনীর মতো একটি প্রাতিষ্ঠানিক কাঠামো থেকে সরাসরি ধর্মভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা কতটা যৌক্তিক কিংবা প্রথাগত। আন্তর্জাতিক পর্যায়েও এই প্রশ্ন একেবারে নতুন নয়। 4 খলিফার নামে ব্যাটালিয়ন গঠনের সময়েও ভারতীয় গণমাধ্যমে একই ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। ফলে এবার নতুন শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধনের খবরও একইভাবে সীমান্তের ওপারে ঠিক কীভাবে দেখা হবে সেটি নিয়ে অনেক মানুষের কৌতূহল থেকেই যাচ্ছে। সেনাপ্রধানের ব্যক্তিগত ধর্মীয় অনুশীলন, হজ পালন, দাড়ি রাখা নিয়ে যেসব ইতিবাচক আলোচনা আমাদের দেশে আছে, তার ধারাবাহিকতায় এই শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধনকে অনেকে একসূত্রে দেখছেন। তারা এটিকে ইতিবাচকভাবেই দেখছেন, ভালোভাবেই দেখছেন। তবে বিষয়টি নিয়ে ভিন্নমত আছে। এটি স্বাভাবিক থাকতে পারে, যে কোনো নতুন শিক্ষা প্রতিষ্ঠান উদ্যোগ নিয়ে আলোচনা সমালোচনা হতেই পারে। সব মিলিয়ে বলা যায় 4 খলিফার নামে ব্যাটালিয়ন গঠন থেকে শুরু করে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট চালু হওয়া পর্যন্ত এই ঘটনাগুলো শুধু বিচ্ছিন্ন কিছু সিদ্ধান্তই নয়, বরং একটি বৃহত্তর পরিকল্পনার সূচনা বলেই মনে করছেন পর্যবেক্ষকরা, যেখানে আধুনিক শিক্ষা আর ধর্মীয় নৈতিক মূল্যবোধকে একসাথে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে। আগামী দিনে 7টি শহরে যখন এই প্রতিষ্ঠানগুলো পূর্ণাঙ্গভাবে চালু হয়ে যাবে, তখনই বোঝা যাবে এই মডেল বাস্তবে আসলে কতটা সফল হয়। আর প্রতিবেশী দেশগুলোর প্রতিক্রিয়াই বা কেমন হয়, যদিও সেটি আমাদের দেখার বিষয় নয়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় খলিফাদের নামে ব্যাটালিয়ন গঠন কিংবা আধুনিক ও ধর্মীয় শিক্ষার এই সমন্বয় বাংলাদেশ সেনাবাহিনী ও শিক্ষা ব্যবস্থার জন্য একটি ইতিবাচক দিক নির্দেশনা, নাকি এটি নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে? আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের বিশ্লেষণে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট
যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।